তুমি আমার জন্য দুনিয়াতে কি করেছ? ওই বান্দা বলবে, আল্লাহ আমি তোমার জন্য আমার জীবনটাও দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি তো আমার জন্য জীবন দাও নাই, তুমি তো জীবন দিয়েছো। এই জন্য দুনিয়াতে তুমি জীবন দিয়েছো। মানুষ তোমাকে সহযোদ্ধা বলবে, মানুষ তোমাকে যোদ্ধা বলবে, মানুষ তোমাকে বাহাদুর বলবে, মানুষ তোমাকে শহীদ বলবে। এই জন্যই তুমি জীবন দিয়েছো, আমার জন্য জীবন দাও নাই। অতএব তুমি যে জন্য জীবন দিয়েছ সেটা তুমি দুনিয়াতে পেয়েছ। এখন আর কিছুই পাওয়ার নাই, যাও যাও তুমি জাহান্নামে যাও। অথচ তার জীবনটা দিয়ে দিল, শুধুমাত্র তার নিয়তের মাঝে ত্রুটি থাকার কারণে এই জীবন দিয়েও কোনো ফায়দা হলো না। আবার এমন কিছু লোককে ডাকা হবে ইবাদতকারী, অনেক বড় বড় ইবাদত করে। এইরকম বড় বড় ইবাদতকারীকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়াতে তুমি আমার জন্য কি করেছ? ওই বান্দাগুলো বলবে, আল্লাহ আমি দুনিয়াতে থাকা অবস্থায় রাতভর তোমার ইবাদত করেছি, দিনভর তোমার জন্য না খেয়ে রোজা রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না না না, আমার জন্য না, তুমি তো এই জন্যই রাতভর ইবাদত করেছ। দুনিয়ার মানুষ তোমাকে বলবে তুমি বড় বুজুর্গ, তুমি ইবাদত ওয়ালা। মানুষ তোমাকে বুজুর্গ বলবে, আল্লাহ ওয়ালা বলবে। এই জন্যই তুমি রাতভর ইবাদত করেছ, দিনে রোজা রেখেছ। অতএব যাও যাও, তুমি দুনিয়াতে সেটা পেয়ে গিয়েছ। মানুষ তোমাকে দুনিয়াতে আল্লাহ ওয়ালা বলছে, বুজুর্গ বলছে, এখন তুমি জাহান্নামে যাও। আবার এমন কিছু মানুষকে এদেরকে ডাকবেন যারা দুনিয়াতে থাকা অবস্থায় বহু দান করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে বলবেন, ও বান্দা তুমি আমার জন্য দুনিয়াতে কি করেছ? ওই বান্দাগুলো বলবে, আল্লাহ আমি আপনার জন্য বহু দান করেছি, মাদ্রাসা করেছি, মসজিদ করেছি, এতিমখানায় এতিমদেরকে লালন পালন করেছি, সমাজে সমাজ সেবার কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এগুলো আমার জন্য না, আমার জন্য করো নাই, তুমি দুনিয়াতে জন্যই করেছো। দুনিয়ার মানুষ তোমাকে বাহবা বলবে, দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলবে, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করবে। যেই সম্মান তুমি দুনিয়াতে পেয়েছো, মানুষ তোমাকে বাহবা বলেছে, মানুষ তোমাকে দানবীর বলেছে। অতএব এই আখিরাতে, এই কঠিন কিয়ামতের দিন তোমার কোনো কিছুই পাওয়ার নেই। যাও যাও, তুমি জাহান্নামে চলে যাও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় দানশীল ব্যক্তিদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, শুধুমাত্র তাদের নিয়তের কারণে, তাদের ইখলাস না থাকার কারণে। এই জন্যই যা কিছু আমল করবো ইখলাসের সঙ্গে করব। ইখলাসের সঙ্গে অল্প আমল যদি আমি আপনি করতে পারি, তাহলে নাজাতের উসিলা হয়ে যাবে।